তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো শুভ দৃষ্টি। সেখানে লিড চরিত্রে আমরা জিৎ, কোয়েল, পরমব্রত সহ আরও অনেককে দেখতে পাই। তো ছবিটা স্পেশালি শুভ দৃষ্টি মানে বুঝতে পারছেন, শুভ দৃষ্টি মানে একটা বিয়ের সিনেমা, পুরোপুরি একটা বিয়ের ঘটনাকে সিনেমায় কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে। তো সিনেমাটা আমরা দেখি যে শুরুতেই জিতের দাদার বিয়ে ঠিক করা হচ্ছে এবং বিয়ে হয়, এবং পরবর্তী সময় সেই বাড়ির একজন মেয়ে কোয়েল, এবং পরবর্তী সময় কোয়েলের সাথে জিতের বিয়ে ঠিক হয়, এবং সেখানে সেই সময় কোয়েলের জিতের একটা রোগ সম্পর্কে ধরা পড়ে, এবং তারপরে সিনেমাটা কী হয় সেটা জানার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটায় ড্রামাটাকে খুব দারুণভাবে ব্যবহার করা হয়েছে, খুব ড্রামাটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু জিতের বাকি যে সমস্ত ছবিগুলো আমরা দেখি সেটার তুলনায় এই ছবির মধ্যে ড্রামা পোর্শনটা কিন্তু খুব বেশি রয়েছে, যেখানে গল্পটাকে একটা অন্য রকম মাত্রা সৃষ্টি করে, এবং খুব ভালো সিনেমা, একটা খুব ভালো, খুব জিতের দেখুন যে ধরনের সিনেমাগুলো আমরা দেখে থাকি ডেফিনেটলি সেই সিনেমার তুলনায় এই সিনেমাটা খুব একটা ভালো সিনেমা বলা যায়। খুব ভালো সিনেমা, সিনেমার মধ্যে গল্প খুব ভালোভাবে রয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্স, এখানে যারা যারা ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং কোয়েলের বাড়ির যে ফ্যামিলি এবং জিতের বাড়ির যে ফ্যামিলি, সেই বিষয়টাকে যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে, বিশেষ করে দুটো পরিবারের নিয়েই কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে, এবং দুটো ছবির মধ্যে সে বিয়ের সম্পর্ক সেইটা নিয়েই সিনেমার গল্প। তো সেখানে দুটো পরিবারের যে বন্ডিং এবং সেখানকার যে এক একটা একে অপরের সম্পর্ক, কে কেমন কী ধরনের, তো সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে। এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা বিষয়বস্তু হচ্ছে ছবির মধ্যে বিয়ের আগের যে আমাদের কিছু মুহূর্ত থাকে, বা বিয়ের পরের যে মুহূর্ত থাকে, বা বিয়ের সময় যে কিছু হাঁটি সাস্তার মুহূর্ত থাকে, সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যেগুলো কিন্তু আপনি ছবিটা দেখলেই বারবার করে বুঝতে পারবেন। ছবির মধ্যে সেই জিনিসগুলো বারবার সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ছবির মধ্যে কিছু কমেডি রাখা হয়েছে, যে কমেডিগুলো খুব ভালো, কমেডিগুলো খুব ভালো লাগে, মানে খুব হাসি পায়। এখন জানি না ছবিগুলো কমেডিগুলো দেখলে মানুষের কতটা ভালো লাগবে, বাট আমি বলছি সেই সময় যে কমেডিগুলো আমি দেখেছিলাম ডেফিনেটলি কমেডিগুলো কিন্তু খুব ভালো ছিল, কমেডিগুলো কিন্তু আমাদের দেখে পছন্দ হয়েছিল, কমেডিগুলো খুব ভালো একটা আমাদের কাছে মনে জায়গা করে নিতে পেরেছিল। এরপর যদি আমি বাকি যে বিষয়গুলো নিয়ে কথা বলি, তো ছবির মধ্যে প্রথম হচ্ছে স্ক্রিন প্লে খুব ভালো, ছবির মধ্যে যে গল্পটা রয়েছে সেই গল্পটা কিন্তু খুব ভালো, গল্পটার মধ্যে বিয়ে নিয়ে হলেও সেই ছবিটার মধ্যে কিন্তু একটা ভালো গল্প বা একটা ভালো মেসেজ কিন্তু দেওয়া রয়েছে। তৃতীয় আমার যেটা সবচেয়ে হচ্ছে ইমোশনাল পয়েন্টটা, যেখানে জিতের ওরকম একটা রোগ ধরা পড়ছে, সেই সময় কোয়েলের পারফরমেন্স দেখবেন, কোয়েলের অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে কিন্তু কোয়েল ছবির মধ্যে। জিৎ তো ভালো পারফরমেন্স করেছে, তার পাশাপাশি কোয়েলও কিন্তু অসাধারণ কিছু কিছু জায়গায় পারফরমেন্স করেছে, এবং তার পাশাপাশি কোয়েলের পাশাপাশি কোয়েলদের একটা বাচ্চা মেয়ে রয়েছে, সেই মেয়েটারও অ্যাক্টিং দেবে খুব ভালো। এবং প্রথমে তো বললাম পারিবারিক ভিত্তিক যে পারিবারিক যে বন্ডিংগুলো সেটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে, এবং যে গানগুলো রাখা হয়েছে, ছাগলে কি না বলে পাগলে কি না খায়, এই গানটা বলুন, বা ধরুন যে তুমি আমার চিরসাথী চির শুভরাত্রি আজ সোনার রোদে হাসি দেখে মনে রং লেগেছে, এই আকাশ আমার কাছে ডেকেছে, এই যে গানগুলো প্রত্যেকটা গান এত সুন্দরভাবে গাওয়া হয়েছে না, এত সুন্দর, জাস্ট মনে যেতে হবে প্রত্যেকটা গান। একটা স্যাড সং বলুন বা কোয়েলের প্রত্যেকটা, এবং কোয়েলকে এবং জিৎকে খুব মিষ্টি লাগে ছবির মধ্যে, দেখতে খুব ভালো লাগে, মানে এই জুটিটাকে আপনি যতবার দেখবেন না ততবার আপনার দেখতে ইচ্ছে করবে, দারুণ লাগে জুটিটাকে। তো খুব ভালো একটা সিনেমা, ছবির মধ্যে সব কিছু রয়েছে, ভালো গান রয়েছে, ভালো একটা পারিবারিক বিষয়বস্তু রয়েছে, ছবির মধ্যে বেশ কিছু কমেডি রয়েছে, একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে, এবং ভালো ভালো কয়েকটা গান রয়েছে। তো ছবিটা চাইলে একবার চেক আউট করতেই পারেন, এবং যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবেন, আর যারা দেখেননি অবশ্যই বলবো একবার, জিতের যদি আপনি ফ্যান হয়ে থাকেন অবশ্যই এই সিনেমাটা মিস করবেন না, ভালো লাগবে। তো শুভদৃষ্টি আমার কাছে খুব ভালো একটা সিনেমা, তো তোমাদের কেমন লেগেছে জানাবে। আর আজকের ভিডিও এটুকুই শেষ করছি, দেখা হচ্ছে পরে।